শুক্রবার গন্ডাছড়া মহকুমায় বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এদিন দুপুরে হেলিকপ্টারে করে গন্ডাছড়ায় পৌঁছান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। হেলিপ্যাড থেকে উপমুখ্যমন্ত্রী সোজা চলে যান মহকুমার ব্লক টিলাস্থিত আরডি ডিভিশন কার্যালয়ে। ফিতা কেটে আরডি ডিভিশন অফিসের উদ্বোধন করার পর উপমুখ্যমন্ত্রী চলে যান গন্ডাছড়া মহকুমার হরিপুর এলাকায় অবস্থিত বিদ্যুৎ অফিসে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পরিমল দেববর্মা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ অন্যান্যরা। সেখানে প্রদীপ প্রজ্বলন, ফলক উন্মোচন এবং নারকেল ভেঙে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রীর হাত ধরে 132 কেভি আমবাসা গন্ডাছড়া ট্রান্সমিশন লাইন, 132 কেভি আমবাসা সাব স্টেশন লাইন এবং 33 কেভি গন্ডাছড়া সাব স্টেশনের উদ্বোধন হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, বিগত 14 বছর অক্লান্ত প্রচেষ্টার পর গন্ডাছড়া মহকুমাবাসীর স্বপ্ন পূরণ হয়েছে। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে তুলে ধরেন। তাই নারিকলকুঞ্জে লগ হাট বানানো হয়েছে টুরিস্টকে আকর্ষিত করার জন্য। ট্যুরিজম যেমন বাড়ে, ট্যুরিজম বাড়লে কি হয়, সবার ইনকামও বাড়ে। যেমন দার্জিলিং একটা হিল স্টেশন, সেখানে কি আছে? কিছু নেই, চা আছে আর ট্যুরিজম আছে। সিকিমে কি আছে? ট্যুরিজম আছে, সেটা দিয়ে সবে লাভবান হয়। সুতরাং আজকে আমি ভেবেছিলাম আমি যাবো নারিকলকুঞ্জে, যাবো এখান থেকে গিয়ে সেখানে আমরা আপনাদের জন্য 10 কোটি টাকার প্রজেক্ট আমরা দিয়ে আসবো। একটা সাইক্লিং করার জায়গা হবে, টুরিস্টরা এসে যেমন বসে না থাকতে হয়, সাইক্লিং করতে পারে। আর একটা জলের মধ্যে একটা রেস্টুরেন্ট করার জন্য, চারিদিকে যেমন ভিউটা দেখতে পারে। একটা বায়োডাইভার্সিটি পার্ক, অর্কিড, বিভিন্ন রকমের অর্কিড থাকবে সেখানে, চিলড্রেন পার্ক, আর একটা কি বলে ওয়েলনেস সেন্টার, দেখেছে আয়ুর্বেদিক চিকিৎসা হয়, সেটা সব মিলে 10 কোটি টাকা আজকে আমরা বরাদ্দ করব নারিকলকুঞ্জের জন্য। তো আজকে কত হলো? পাওয়ারে কত হলো? 47 কোটি টাকাই ধরুন, 10 কোটি টাকা নারিকলকুঞ্জের জন্য। এবং পাওয়ারে মনে রাখবেন, আমরা কিন্তু 1 পয়সাও আপনাদের থেকে ইলেকট্রিক চার্জ বাড়াইনি, বিদ্যুৎ মাশুল 1 পয়সা আমরা বাড়াইনি 5 বছরে। না বাড়িয়ে এই কাজগুলি করেছি আমরা। 47 কোটি টাকার কাজ, ইলেকট্রিসিটি চার্জ 1 পয়সা না বাড়িয়ে। যেখানে সদিচ্ছা আছে সেখানে কাজ হয়, আর যেখানে বক্তৃতা আছে শুধু সেখানে কাজ হয় না। এই দিনের অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই দিন একাধিক প্রকল্পের উদ্বোধন হওয়ার ফলে খুশি গন্ডাছড়া মহকুমার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।